উবার থেকে বলছিলাম আপু। জি আমি নিচে। রাইড শেয়ারিংটা বাংলাদেশে পেশা হিসাবে নেওয়াটা কতটা যৌক্তিক? আরে বসকাই লাইছে। না না সমস্যা নেই। পকেট খরচের জন্য বাসায় একটা টাকাও নিতে হতো না। কাজকে ছোট মনে করাটা আসলে কোনোভাবেই কাম্য না। আপনাদের একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই যে রাইড শেয়ারিংটা বাংলাদেশে পেশা হিসাবে নেওয়াটা কতটা যৌক্তিক, এই কমেন্টটা খুব বেশি আসে এবং অনেকেই চান যে রাইড শেয়ার করতে। অনেকের হয়তো বা চাকরি ভালো লাগে না বা বেতন কম। তো আজকে আপনাদের তারই একটা ব্রিফ দিব। প্রথমে এখান থেকে এক ভাই যাবে, ওনাকে পিক করে নেই। আপনারা যে বলেন যে পেশা হিসাবে নেওয়া যায় কিনা, এইটা ছিল মূলত 180 টাকার রাইড। তো উনি একটু আগে নেমে গেল বিকজ এইখানে একটা মালগাড়ি আসবে আর এত সময় উনি ওয়েট করতে পারবে না। তো 132 টাকা আসছে, উনি আমাকে 150 টাকা দিয়ে আসলো। মানে এখান থেকে কিন্তু আর 5-7 মিনিট আমি যদি চলে যেতাম, 5 মিনিট না 2 মিনিট লাগতো, ওনাকে নামাই দিলে 180 টাকার মতো আসতো। উনি নেমে গেল। এখন আমি কিন্তু 132-এর বেশি ওনার কাছে চাইতেও পারবো না, কেননা এটা তো অ্যাপে যা দেখাবে তাই। উনি আমাকে 150 টাকা দিল, অ্যাপ্রিসিয়েট, বাট তবুও 30 টাকা আমার লস। আসলে এরকম বাংলাদেশে হচ্ছে এই অ্যাপ ভিত্তিক যে রাইড শেয়ারগুলো আছে এগুলোতে টাকা অনেক কম, তাই আপনারা কোনোভাবেই এটাকে ফুল টাইম হিসাবে নিতে পারেন না এবং কষ্টটা অনেক বেশি। ফুয়েল কস্ট প্লাস আপনার যে কষ্টটা হবে এটা অনেক বেশি। বেসিক্যালি এই জায়গায় থাকলাম না বিকজ এই জায়গায় থাকলে যে রাইডগুলো পেতাম, এই যে বনানীর দিকে, নর্থ বাড্ডার দিকে, আসলে এই দিকে থাকলে যে রাইডগুলো পেতাম সেগুলো উত্তরামুখী না। আর আমি ম্যাক্সিমাম সময়েই মানে এইটুক লিমিটেড জায়গার মধ্যে আপ ডাউন করি। আর রাইড শেয়ার আপনারা ফুল টাইম হিসাবে ভাই কখনো নিয়েন না। এটায় অনেক কষ্ট, মানে অনেক বলতে অনেক কষ্ট। ঢাকা শহরের ওয়েদার জানেন, সবচেয়ে বাজে ওয়েদার, তারপরে গরম, ধুলাবালি, সব কিছু খেয়ে আসলে যে ইনকামটা করবেন সেটা আসলে পার্ট টাইম হিসাবে, যেমন আমি মাঝে মধ্যে আমার তেল খরচ হিসেবে আমি চালাই, এটাই আপনার পোষাবে, বাট কোনোভাবেই আপনার ফুল টাইমে আপনি এটা আপনার পোষাবে না। সো এই কাজটা কেউ ফুল টাইমের চিন্তা করেন না। যারা আমার কমেন্ট করেন যে ভাই ফুল টাইম হিসাবে নিলে কি হবে, তাদেরকে আমি না বলি। নেসিউ থেকে যেতে হবে, তো ভাইকে নিয়ে যাচ্ছি পল্লবীর দিকে। আর একটা বিষয়কে আমি সবসময় চেষ্টা করি যে বসুন্ধরার দিকে থাকতে। এটার একটা রিজন হচ্ছে বসুন্ধরার ভিতর দিয়ে এই যে 300 ফিট দিয়ে যদি বের হই, আমি মিরপুর DOHS বলেন বা মিরপুর বলেন বা উত্তরা বলেন, খুব ইজিলি যেতে পারি। রাস্তাটা সবসময় ফাঁকা থাকে, জ্যাম থাকে না, গাড়ি চালালে ঠিক তেমন পরিমাণ ক্লান্ত লাগে না এবং তাড়াতাড়ি ড্রপ করা যায়। ম্যাপে একটা জিনিস খেয়াল করেন, এখন আমার আরও 6 কিলোর মতো যেতে হবে, বাট সময় দেখাচ্ছে 11 কিলো। আর এটা যদি আপনারা ঢাকা দক্ষিণের দিকে যান, এই 5 কিলো যাইতেই আপনার না হলেও 1 ঘন্টা বা 45 মিনিটের মতো সময় লাগবে, এমনও রাস্তা আছে। উবার থেকে বলছিলাম আপু। জি আমি নিচে। আপু খুচরা দিয়েন আমাকে, সে তো আপু 10 টাকা খুচরা হবে না। ওকে আপু, থ্যাংক ইউ। তো এখানে আপুকে নামাই দিলাম। আর এখান থেকে উত্তরার রাইড এই সময় অবশ্যই পাবো, কেননা আপনাদের জানেন যে উত্তরা বসুন্ধরা মানুষ ভালোই মুভমেন্ট করে, তো এটা নিয়ে চিন্তা নাই। সামনে গিয়ে একটু পানি নিয়ে আসছি, পানি খাই, দেখি ততক্ষণে যে রাইড আসুক। এমনও অনেক সময় হয় যে 1 গ্লাস পানি খাবো, ওই সময়টাও থাকে না, মানে একজনকে নামাই দিয়ে সাথে সাথে রিকোয়েস্ট আসে, দেন তাকে নিতে যাওয়া লাগে, কারণ একটু বেশি লেট হলে ক্যান্সেল করে দেবে। আর ক্যান্সেল করলেই তো আলটিমেটলি লস কার, আপনারই লস হয়ে যাবে, তাই না? যাই সামনে গিয়ে একখানে দাঁড়াই একটু পানি খাই। তো যেই বলে সেই কাজ। অ্যানাদার রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম। এই যে ভাই আমি আপনার বামে, বললাম না পানি খাওয়ার অনেক সময় সুযোগ হয় না, এটাই হচ্ছে সেই পানি না খাওয়ার। ভাই এসেগুলো এখন নামাই দিতে হবে। আরে বসকাই লাইছে। যান যান যান। একদম বসকাই দিছে। না 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 সমস্যা নেই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। না, তো ভাইয়াকে নামাই দিয়ে আমার মোট টাকা হলো 600 টাকার মতো আসলো। অ্যান্ড কতক্ষণ লাগলো? 1 ঘন্টা 45 মিনিট। তার মধ্যে ধরেন রাইড দেওয়া লাগছে 1 ঘন্টা 20 মিনিটের মতো, আর 20 মিনিট হচ্ছে এক্সট্রা টাইম।
এক্সট্রা টাইম বলতে ওয়েস্টেজ টাইম। এখন এখান থেকে দেখি আবার বসুন্ধরা বা বনানী অথবা আশেপাশে, এই যে এটা কই যাবে। আর আমি হচ্ছে খ্যাপে মারি না, এটা আমি আপনাদেরকে আগেও বলছি, আমি কখনো খ্যাপ নেই না। তো একজন আশুলিয়া যেতে বললো, যে গেলাম না। এখন এখানে একটু পানি পুনি খাবো, এর আগের বার তো পানি খেতে পারলাম না। দেন দেখি আর একটা দুইটা সর্বোচ্চ 2টা রাইড দিব, যদি মন মতো পাই, না হলে এদিক দিয়ে বাসায় চলে যাব। তো এখন বলি যে যদি আমি বাইক কেনার সময়, আমি কিন্তু উবার রাইড করি প্রায় 1-1.5 বছর থেকে এরকম টুকটাক। তো আমি মাঝে মধ্যে ভাবি যে যদি আমার এই জিনিসটা আমি অনেক আগে জানতাম, আমার বাইক কেনার 1-2 বছর পরে, তাহলে কিন্তু এমন হতো যে স্টুডেন্ট লাইফে আমার পকেট খরচের জন্য বাসায় একটা টাকাও নিতে হতো না, বরং আমি বাসায় কিছু হলেও কন্ট্রিবিউশন করতে পারতাম। যদি আমি এই কাজটা করতাম তাহলে আমার জন্য মানে ফিনান্সিয়ালি আমি অনেক স্ট্রং থাকতাম। হ্যাঁ, এইখানে একটা বিষয় আছে, অনেক বন্ধু বান্ধব আছে, আমারই অনেক বন্ধু বান্ধবকে বলি যে তুই তো বসে থাকিস বা ওই ঘোরাঘুরি করিস, তার থেকে 2-3টা পাঠাও রাইড দিলে তোর তেলের খরচটা কমে, তাই না? এই টাকা ধার নেওয়া, বাবা মার কাছে টাকা চাওয়া সবসময়, এটা কিন্তু করা না করলেও হয়, কেননা তোর বাইক আছে, তুই বাইক চালাতে পারিস, ভালো ফ্রি টাইম আছে, তুই এটা করার পরে তোর টাকা দেখ হয় কি না, তখন আর দেখবি নিজেই স্বয়ং সম্পূর্ণ হবে। কিন্তু অনেকেরই কাছে এটা ইগোতে লাগে যে আমি বাইক কিনছি বাবা, রাইড শেয়ার করব, এত লাখ টাকা দিয়ে বাইক কিনে। তো আসলে যদি আপনারা এরকম মেন্টালিটি থাকে, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না ভাই। হ্যাঁ, একটা কি অ্যাটিটিউড থাকা ভালো, বাট কাজকে ছোট মনে করাটা আসলে কোনোভাবেই কাম্য না। তো আমি একটা জিনিস আহ্বান করব, যারা আমরা স্টুডেন্ট আছে ভাই ব্রাদাররা এবং ভালো বাইক চালাতে পারেন, অ্যান্ড সবচেয়ে বড় কথা যে কাজকে সম্মান করেন, তারা অবশ্যই পার্ট টাইম টুকটাক এরকম 2-1টা রাইড শেয়ার করে নিজের এই বাইকের তেলের খরচ, বাইকের যাবতীয় খরচ, বাইক পালা কিন্তু এতটা সহজ না। বউ পালা আর বাইক পালা কিন্তু সমান। মানুষ যে বলে, এটা যারা বাইক কেনে তারা খুব ভালো মতোই জানে যে বাইক পালাটা কতটা কষ্টকর। তো এই টাকাটা আপনাদের সেভ হবে। তো আশা করব আমার ভিডিওগুলো থেকে আপনারা অবশ্যই কিছু হলেও বুঝতে পারবেন বা কিছু হলেও অনুধাবন করতে পারবেন যে আসলে এই কাজটা কেন করবেন আর কোন সময় করবেন, কিভাবে করবেন। তাই রাইড শেয়ার করুন, করে নিজের পকেটের খরচটা মেকআপ করুন, দেখবেন যে সামনে আরও ভালো কিছু অপেক্ষা করতেছে। তো এখন বাসা চলে যাই, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, আর যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে একটা পেজটা ফলো দিয়ে শেয়ার করে দিবেন পোস্ট। তো টিল নাও, আসসালামু আলাইকুম।